বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সহকর্মীবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা আজকে কেন এখানে হাজির হয়েছি শুধু এই বিষয়ে আমি 2 মিনিট কথা বলবো। সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই এবং জুনায়েদ সাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শুধু দয়া করে আমার এই বক্তব্যটা একটু নোট করবেন, কেননা আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ মহলে বিচরণ করেন, সিদ্ধান্ত নেন। আজকে যে বৈষম্যের শিকার আমরা, সেই বৈষম্য এখন নয়, 2015 সাল থেকেই সেই বৈষম্য শুরু হয়েছে। কোথায় বৈষম্য শুরু হয়েছে সেই বিষয়টি আমি বিশ্লেষণ করতে চাই। সম্মানিত প্রধান অতিথি, 2015 সালে সরকারি কর্মচারীদের যে পে স্কেল দেওয়া হয়, সর্বোচ্চ গ্রেড ৭৮,০০০, সর্বনিম্ন ৮,২৫০। এখানে আমার ব্যবধান মাত্র ৭০,০০০ টাকা। যে সকল কর্মকর্তা কর্মচারী দিনাতিপাত করে আমাদের চাকরি মৌলিক অধিকার, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এখানে কোনো গ্রেড ভিত্তিক হতে পারে না। কারণ একজন সচিব যদি 1 লক্ষ টাকা বেতন পায়, আমার একজন কর্মচারীকে সর্বনিম্ন 50,০০০ টাকা পেতে হবে। কারণ মৌলিক অধিকারগুলো আপনাকে সন্নিবেশিত করতে হবে। আমার খাদ্যের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন এবং লেখাপড়ার প্রয়োজন। সেখানে আপনি সর্বনিম্ন গ্রেড ৮,২৫০ টাকা, সেই ৮,২৫০ টাকায় অন্যান্য ভাতাদি সহ আমার একজন সহকর্মী বেতন ভাতা পায় মাত্র 15,০০০ টাকা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 15,০০০ টাকায় যদি সর্বনিম্ন বেতনভুক্ত একজন কর্মচারী ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকে, তাহলে তার সন্তানদের সেই লোক 15,০০০ থেকে সর্বনিম্ন 10,০০০ টাকা তার বাসা ভাড়া দিতে হবে। আর যে 5,০০০ টাকা থাকে তা দিয়ে তার খাদ্য, শিক্ষা, বাসস্থান সমস্ত কিছু মেনটেন করতে হয়। 2015 সালের পে স্কেলে যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি হলো 1:6 পদ্ধতি। জনাব মাহমুদুর ভাই মান্নার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আমাকে বলেন সেই 6 জনের পরিবার 15,০০০ টাকায় কি করে চলতে পারে? আমাকে চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র 1,500 টাকা। আপনি বেতন স্কেল তৈরি করেছেন 1:6 পদ্ধতিতে। তার মানে আমি চাকরি করি, আমি একজন সদস্য, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এবং 2015 সালে তদানীন্তন গভর্নমেন্ট বাধ্যতামূলক করেছে একজন সরকারি কর্মচারী যিনি তার বাবা মাকে বাধ্যতামূলক পালতে হবে। কারণ আমার যদি 5 ভাইও থাকে, সরকারি কর্মচারী যিনি, তাকে বাধ্যতামূলক বাবা মাকে পালতে হবে। 6 সদস্য পরিবারে আপনি চিকিৎসা ভাতা দিতেছেন মাত্র 1,500 টাকা। 1,500 টাকা 6 দিয়ে ভাগ করেন, আমার পড়বে 250 টাকা। 250 টাকায় আপনি কি ট্রিটমেন্ট পাবেন? একজন প্রফেসরকে দেখালে সেখানে আমার প্রতিদিন তার ভিজিট দিতে হয় 1,500 টাকা। টেস্ট দিবি আগে সেখানে যাবে 5,০০০ টাকা, ওষুধ কিনতে যাবে 5,০০০ টাকা। আমার যদি 10 থেকে 15,০০০ টাকা প্রতিজন সদস্যের চিকিৎসার জন্য লাগে, সেখানে কি করে আমি 250 টাকা দিয়ে 6 সদস্যের পরিবারকে এই স্বাস্থ্য সেবা মেনটেন করব? আমার চিকিৎসার জন্য, শিক্ষার জন্য ভাতা দেওয়া হয় মাত্র 1,০০০ টাকা। একজন ছেলের জন্য 500, 2 জনের জন্য 1,০০০। কিন্তু আপনি দেখেন আমার যে সর্বনিম্ন কর্মচারী, তার ছেলে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হতে চায় না। এই দেশে কি করে 500 বা 1,০০০ টাকা দিয়ে আমি আমার এই 2 জন সন্তানকে লেখাপড়া করাবো? সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে যাতায়াত ভাতা দেওয়া হয়, সেই যাতায়াত ভাতা 300 টাকা। 300 টাকা প্রতিদিন পরে 10 টাকা। আপনি বলেন, আমি যদি এখান থেকে গাজীপুর অবশ্য করি, আপ ডাউন কত টাকা ভাড়া আসে? আমি 10 টাকা দিয়ে কি করে যাতায়াত ভাতা দিব? আমার টিকিট ভাতা দেওয়া হয় মাত্র 200 টাকা। 200 টাকা লজ্জাস্কর ব্যাপার। 200 টাকা টিকিট ভাতা আপনি 30 দিয়ে ভাগ করেন, প্রতিদিন আসে 6 টাকা 66 পয়সা। আপনি একটি সিঙ্গারা খান রাস্তায়, 1 গ্লাস পানি খান, একটা বিড়ি সিগারেট যদি খায়, আমার প্রতিদিন 50 টাকা টিফিন সর্বনিম্ন লাগে। সেখানে কি করে আমার 6 টাকা 66 পয়সা? লজ্জা লাগে একজন ভিক্ষুক 6 টাকা 66 পয়সা ভিক্ষা দিতে চায় না। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের যে পে স্কেল আগামীতে যদি কমিটি গঠন করা হয়, বিশেষ করে আমি আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, সেই পে স্কেলে অবশ্যই কর্মচারী প্রতিনিধি থাকতে হবে। কারণ একটি গবে আছে, কাকে যেন কি ভাগ করতে দিছিল সে একটা প্রাণী, তার অংশে সে পূর্ণটা নিয়ে বাকি অংশে সে রাখে নাই। যেহেতু একটা ভদ্র পরিবেশ, বাকিটা আর বললাম না। সম্মানিত সুধীবৃন্দ, আগামী পে স্কেলে যদি সচিবের 1 লক্ষ টাকা করা হয়, সর্বনিম্ন 50,০০০ টাকা করতে হবে। তাহলে এই বাজার ব্যবস্থা আমি
মোহাম্মদুর রহমান মান্না ভাই এবং জোনায়েদ সাকিব ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থায় অবস্থান করেন, আমাদের এই সমস্যাগুলো আপনি দয়া করে বলবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।